ওয়েলকাম এভরিওয়ান টু দ্য এক্সপ্লোরিং কেরালা সিরিজ অ্যান্ড কেরালা সিরিজে এটা হলো আমাদের প্রথম ভিডিও। সো মায়ের অনেক দিন ধরে ইচ্ছা ছিল কেরালা যাওয়ার। সো আমি, আমার মা, বাবা অ্যান্ড আমার ভাই সবাই মিলে একসাথে বেরিয়ে গেলাম কেরালাকে এক্সপ্লোর করার জন্য। ডেট ছিল 25 জানুয়ারি অ্যান্ড আমরা 10:30 অ্যারাউন্ড পৌঁছে গেছিলাম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অ্যান্ড আমাদের ফ্লাইট যেটা ছিল সেটা ছিল অ্যারাউন্ড 12:10। তো আমাদের চেক ইনও তাড়াতাড়ি হয়ে গেছিলো, অ্যাজ সকালবেলায় অত ভিড় ছিল না। আমাদের গেট নাম্বারটা দিয়েছিল 18। সো ওইখানে গিয়েই আমরা ওয়েট করছিলাম অ্যান্ড বসেছিলাম। কিন্তু একটা টেনশনের ব্যাপারও ছিল যে সকালবেলায় কলকাতার যে ওয়েদারটা ছিল সেটা খুবই বেশি ফগি ছিল অ্যান্ড মেঘলা করেছিল। তো একটা টেনশন এটা ছিল যে বাই চান্স যদি প্লেন ক্যান্সেল হয়ে গেল তাহলে তো পুরো ট্রিপটাই ক্যান্সেল হতে হবে, বা প্লেন যদি ডিলে হয়ে গেল তাহলে পুরো ট্রিপটাকে আবার রিপ্ল্যান করতে হবে। তারপর আমরা ভাবলাম যে অত কিছু ভেবে লাভ নেই, যা হবে দেখা যাবে, এখন একটু এয়ারপোর্টটাকে ঘুরে দেখা যাক। অ্যান্ড আমি এয়ারপোর্টে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন দেখলাম যে বাবা আর মা কিছু গিফটস কিনছিল বাবার কেরালার বন্ধুদেরকে দেওয়ার জন্য। অ্যান্ড এইসবের মধ্যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটাই হলো যে আজকের কলকাতা টু কোচিন ফ্লাইট আমার লাইফের প্রথম ফ্লাইট রাইড হবে। ফাইনালি আমাদের বোর্ডিংয়ের টাইম চলে আসলো, তখন আমরা জানতে পারছি যে এখন যেটা জানতে পারলাম কি আমাদের ফ্লাইটের গেটটা 23-তে হয়ে গেছে, তখন 23-তে যাচ্ছি। সো এখানে আমাদের ফ্লাইট লেগে গেছে আর আমরা যাচ্ছি কোচি। সো বোর্ডিংও শুরু হয়ে গেছে। তো একটা টেনশন তো শেষ হয়ে গেলো যে ডিলেও হবে না, ক্যান্সেল হবে না, অ্যান্ড আমার ফার্স্ট প্লেন রাইডটা একদম হবেই। অ্যান্ড তার জন্য আমি আরও এক্সাইটেড হয়ে গেলাম। প্লেনের ভেতরে যাওয়ার সময় জেট ব্রিজের ভেতরে হাঁটছিলাম আর ওই সময় আমার হার্টবিটটা আরও বেড়ে গেল। এটাই মাথায় চলছিল যে এই 1 আওয়ার আগেও যেটা ড্রিম ছিল এখন সেটা রিয়ালিটি হয়ে যাবে উইদিন দ্য নেক্সট ফিউ মিনিটস। অ্যান্ড ফাইনালি এইসব ভাবতে ভাবতে আমাদের সিটিংও হয়ে গেল। আর আমার লাক এত ভালো ছিল যে আমার জানলার সিট পড়েছিল এই প্লেনে। আস্তে আস্তে প্লেনটা চলতে শুরু করলো অ্যান্ড দেন রানওয়েতে গিয়ে দাঁড়ালো ফর দ্য টেক অফ। টেক অফ করার সময়ের যে ফিলিংটা হলো সেটা বেস্ট ফিলিং ছিল, নো ডাউট। অ্যান্ড একটু ওয়েটলেসনেস ফিল হচ্ছিল, কান বন্ধ হয়ে গেল, একদম রোলার কোস্টারে চাপার মতো একটা ফিলিং আসছিল। অ্যান্ড আমার হার্টবিটটা আরও বেড়ে গেল। অ্যান্ড ফাইনালি প্লেনটা সাকসেসফুলি টেক অফ করে নিল। প্লেনটা যখন নিজের হাইটে উঠে সোজা হলো অ্যান্ড আমাদের সিট বেল্ট খুলে দেওয়া পারমিশন দিল, আমার কানটা পুরো বন্ধ হয়ে গেছিলো অ্যান্ড একদম একটা ফুল সাইলেন্সের মতো ফিল হচ্ছিল। অ্যান্ড আস্তে আস্তে তারপর সব ঠিক হয়ে গেল। ক্লাউডস দেখে নেওয়ার পরে আমার এটাই লাগলো যে চলে বা মেনু দেখা যাক অ্যান্ড কী খাওয়া যায় সেটা চেক করি। সো চেক করতে করতে আমাকে চিকেন বিরিয়ানিটাই খেতে মন করলো, বাট অর্ডার ওখানে দিলাম যখন তখন বলছে যে চিকেন বিরিয়ানি নেই, আর বাকি সব ওখানে ওই নুডলস অ্যান্ড অল ছিল, তো ওইগুলো আমার খাওয়ার ইচ্ছা ছিল না। বাট মা নিজের জন্য স্পেশালি কাজু নিল। মাঝে সিট চেঞ্জ করলাম অ্যান্ড সবাইকে বাড়ি বাড়ি করে আমি উইন্ডো সিটে বসতে দিলাম অ্যান্ড ভিউ দেখতে দিলাম। তারপরে একটু গান শুনলাম, সানডে সাসপেন্স শুনলাম অ্যান্ড তারপর ভাইয়ের সাথে গল্প করলাম। অ্যান্ড এই করে করে প্লেনে মোস্ট অফ দ্য টাইমটা আমার কেটে গেল। তারপরে ল্যান্ডিংয়ের টাইম চলে আসলো অ্যান্ড ল্যান্ডিংয়ের টাইমে আমি মাকে উইন্ডো সিটটা দিয়ে দিলাম, অ্যাজ মায়েরও ফার্স্ট টাইম ছিল প্লেন রাইডে। অ্যান্ড ল্যান্ডিংয়ের সময় যে ভিউটা ছিল ওটা বেস্ট ছিল। অ্যান্ড আস্তে আস্তে আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্লেনটা ল্যান্ড করে গেল আর আমরা পৌঁছে গেলাম কোচিনে অ্যারাউন্ড 3:20-তে। So now we are in Kochi airport. গরমের হাওয়া চলাই ও প্লেন থেকে বেরিয়েই দ্য ফার্স্ট থিং যেটা আমি রিয়েলাইজ করলাম যে এখানে খুব গরম আর কি রোদ। উই আর ইন কোচি। এখন আমরা যাব ব্যাগেজ ক্লেম সেন্টারে অ্যান্ড নিজেদের চেক ইন ব্যাগেজগুলোকে নেবো। প্লেন থেকে নেমে আমরা বেল্ট নাম্বার 2-তে গেলাম, অ্যাজ ওইখানে আমাদের লাগেজগুলো আসার কথা ছিল। আমাদের কুলি এসে গেছে,
কিছুক্ষণ পর এক এক করে লাগেজ বেল্টের মধ্যে লাগেজগুলো আসতে লাগলো অ্যান্ড অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমরা নিজেদের লাগেজ পেয়ে গেলাম। তারপরে লাগেজের বেল্টে অনেকক্ষণ দাঁড়ালাম অ্যান্ড নিজেদের লাগেজটা কালেক্ট করে নিলাম। তো লাগেজ নেওয়া আমাদের হয়ে গেছে। এয়ারপোর্ট থেকে নেমেই বাবা উবের বুক করে নিল অ্যান্ড উবেরের পার্কিংটা একটু আলাদা জায়গায় ছিল, তো ওইখানে আমরা গেলাম পিলার নাম্বার 30-তে। ওখান থেকে আমরা নিজেদের উবারটা পাবো অ্যান্ড ওই উবার থেকে তারপরে হোটেলে যাব অ্যান্ড ওর পরে আমরা দেখবো যে আজকে কোচিতে কী কী করা যায়, কারণ যে কালকে আবার আমাদেরকে ঠিকরি যেতে হবে। সো লাগেজ কালেক্ট করে নেওয়ার পরে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম অ্যান্ড উবের করে আমরা চলে গেলাম নিজেদের হোটেলে। এখানে আমি বুক করেছিলাম হোটেল, সেটা একটু এয়ারপোর্ট থেকে কাছে, বিকজ আমাদের কোচিতে কিছু ঘোরার এমনি প্ল্যান ছিল না। সো ফাইনালি আমরা নিজেদের হোটেলেও পৌঁছে গেলাম অ্যান্ড হোটেলটা হলো ট্রিভো গোল্ডেন টার্মিনাল অ্যান্ড হোটেল থেকে বেরোলাম লাঞ্চ করতে, বিকজ হোটেলের কাছে এমনি লাঞ্চ করার ফেসিলিটি ছিল না। তো হোটেলে তারপরে ব্যাগস অ্যান্ড অল রেখে এখন আমরা যাচ্ছি খেতে। ওরা সাজেস্ট করলো যে এখানে পাশে একটা খুবই ভালো লোকালিটির রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে নিজেদের লাঞ্চ করো। অ্যান্ড আমাদের তো পেয়েছিল সবার খুব খিদে, সো আমরা ওই রেস্টুরেন্টে চলে গেলাম অ্যান্ড অনেক কিছু অর্ডার করলাম। তো আমরা এখন পৌঁছে গেছি রেস্টুরেন্টে, তো অ্যান্ড এখানে অর্ডার দিয়েছি মশালা ধোসা, বিরিয়ানি অ্যান্ড অমলেট। ইয়েস, এখন আমরা খেয়ে দেখবো কি কোনটা ভালো কোনটা খারাপ, অ্যান্ড দেন খাবারের রিভিউ দেবো। বহুত জোরে খিদে পেয়েছে, যতক্ষণ না খাবো কিছুই বলতে পারবো না। ভেরি কনফিউশন, ভাষা একদমই বোঝা যাচ্ছে না, তো আমরা কি অর্ডার দিচ্ছি অ্যান্ড ওরা কি দেবে সেটা ওটা ডাউট আছে। সারপ্রাইজেস, লেটস সি কি হয়। সো অর্ডারের মধ্যে আমি বলতে গেলে আমি অর্ডার করলাম চিকেন বিরিয়ানি অ্যান্ড চিকেন বিরিয়ানিটা এখানের মতো না, ওটা হলো কেরালা চিকেন বিরিয়ানি। সো দিস ইজ কেরালা বিরিয়ানি। দেখে তো বিরিয়ানি লাগছে না, ফ্রাইড রাইস লাগছে, বাট উই উইল টেস্ট। হ্যাঁ, আচারও দিচ্ছে নাকি, অ্যান্ড পাঁপড়। ভাই দেখে তো সুন্দর লাগছে বিরিয়ানি, কাপড় পরে যাচ্ছে। চুরি করে নিল। অ্যান্ড যখনই আমি কেরালা বিরিয়ানিটাকে টেস্ট করলাম, আমি নিজের ভুলটা রিয়েলাইজ করলাম, এটা আমি খেতে পারলাম না। সাবান ফ্লেভারটা প্রাণ বেরিয়ে যাবে ভাই। ওয়াট I ordered a safe and sound omelette. আমি অমলেট খাবো। ডিম পরোটা এয়ারফোর্স থাকাকালীন অনেক খেয়েছি, সেই জন্য এটা একদম সেফ অ্যান্ড ভালো খাবার আমার পক্ষে। পরোটাটা গরম, টেস্টি, খিদের মধ্যে টেস্টি। তারপরে বাবা নিল কিছু চিকেনের গ্রেভি আর নান পরোটা যেমন বললাম, অ্যান্ড ওটা খেতে ভালো ছিল। তারপরে আসলো আমাদের দ্য নেক্সট ডিশ, সেটা হলো মশালা ধোসা। সো মশালা ধোসা এখন দিয়েছে অ্যান্ড উই উইল টেস্ট ইট। অ্যামেজিং, মানে ইটস লাইক খুব ভালো ধোসাটা খেয়ে মজা চলে আসলো। একদম নট বেঙ্গলি, পুরো কেরালান স্টাইল ধোসা, বেস্ট। ফেক রিভিউ, আর একটা বাইটও নেয়নি, রিভিউ দিচ্ছে। ট্রাইং কফি নাও। ধোসাটা খুবই ভালো ছিল খেতে, তাই আমি আরেকটা ধোসা মাঙালাম অ্যান্ড আমি সেটাও নিজেই খেলাম। অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ ওই রেস্টুরেন্টের সবাই আমাদের খুব ভালো করে ট্রিট করলো, খুব ভালো করে খাওয়ালো। তো আমাদের লাঞ্চ ডান হয়ে গেল এখানে একটা পাশের লোকালিটি রেস্টুরেন্টের সাথে। ওখানে খুবই দারুণ আমরা খাবার দাবার খেলাম। তো নাও উই আর ব্যাক ইন আওয়ার হোটেল। সো আমি হোটেলের মধ্যে দুটো রুম বুক করেছিলাম, একটা রুম হলো মা বাবাদের জন্য আর একটা হলো আমাদের জন্য। এটা হচ্ছে হোটেল যেখানে আমরা স্টে করছি ফর টুডে কোচিতে। সো এটা হলো আমাদের রুম ট্যুর। তো রুম ট্যুরটা কেমন লাগলো সেটাও বলো। অ্যান্ড এই হোটেলটা খুবই কাছে এয়ারপোর্ট থেকে, অ্যান্ড যে লোকালিটিটা আছে সেটাও খুবই ভালো। অ্যান্ড যে কটা লোকদের সাথে আমাদের আলাপ হয়েছে এখনও অবধি, তাদের সাথে কথা বলে তো খুবই ভালো লাগছে। অ্যান্ড উই আর এনজয়িং কেরালা। অ্যান্ড এটা হলো আমাদের ডে 1। দেখি আর কি কি অ্যাডভেঞ্চার আমাদের জন্য আছে। তো আজকে আমরা বেরিয়ে গেছি সন্ধে ভ্রমণের জন্য, আশেপাশে যে জায়গাগুলো একটু দেখে আসার জন্য। তো আমরা এখন ডিসাইড করেছি যে আঙ্গামালাই বলে একটা কি জায়গা আছে, ওখানে একটা মার্কেট প্লেস অ্যান্ড অল আছে, তো ওটা দেখতে যাবো। তার জন্য এখান থেকে একটা অটো খুঁজতে হবে। আপ ঘুমা লিজিয়ে, হাম ফির চড় যাएंगे।
সো আঙ্গামালাই মার্কেট যাওয়ার জন্য হোটেলের বাইরের থেকে অটো খুঁজছিলাম অ্যান্ড আমরা অটো পেয়ে গেলাম অ্যান্ড ওইখান থেকে একটা অটো রাইড করে আমরা পৌঁছে গেলাম বিকালবেলায় আঙ্গামালাই মার্কেট। এখন আমরা আছি আঙ্গামালাই মেন মার্কেটে অ্যান্ড মার্কেট পৌঁছেই আমরা চারিদিকে দোকানগুলো দেখতে লাগলাম যে কী কী জিনিসপত্র পাওয়া যাচ্ছে অ্যান্ড কী কী জিনিসপত্র দোকান এখানে আছে। তো আমাদের প্রথম কাজ ছিল এথনিক ওয়্যার কেনা কেরালার। তো এখন আমরা মার্কেটটা ঘুরে দেখছি কি কী আছে এখানের মধ্যে, আর একটা এথনিক দোকান খোঁজার চেষ্টা করছি যেখানে এথনিক জামা কাপড় কিনতে হবে। তো এখন আমরা জানতে পারলাম যে আমরা ভুল ডিরেকশনেই হাঁটছিলাম। তো এইদিকে মার্কেট মেনটা না, মেন মার্কেট হচ্ছে ওইদিকে। এখন আমার যেটা ভালো লাগে কি নতুন এরিয়া কি হারিয়ে যাবে, নতুন জিনিস এক্সপ্লোর করবে, এটাতেই একটা এক্সপিরিয়েন্স। আমরা সিগনালে চলে এসেছি, যখন আমরা সিগনাল থেকে রাস্তাটা ক্রস করে ওই দিকে যাবো, ওই দিকে আসে আসল মার্কেট। অ্যান্ড আই গেস উই হ্যাভ ফাউন্ড ইট। একটা দোকান পেয়েছে যেটা পুরো দেখে লাগছে এখানে লুঙ্গি অ্যান্ড অল পাওয়া যাবে, কেরালার ড্রেসেস। ফাইনালি ম্যাথিউ অ্যান্ড সন্স বলে একটা পুরনো দোকান খুঁজে পেলাম আমরা। তো এখন ফাইনালি অনেক খোঁজার পর আমরা এই দোকানটা পেয়ে গেছি অ্যান্ড এখন আমরা এখানের মধ্যে মায়ের জন্য শাড়ি অ্যান্ড আমাদের জন্য ট্রেডিশনাল লুঙ্গি খুঁজবো। অ্যান্ড ওইখান থেকেই আমরা নিজেদের এথনিক জামা কাপড় কিনে নিলাম। অ্যান্ড এখন এই এথনিক জামা কাপড়গুলো কেন কিনলাম সেটাও আপনারা জানতে পারবেন এই সিরিজের পরের ভিডিওসের মধ্যে। Quality and the number of products will not be getting the other company. তো ফাইনালি শপিং অল ডান অ্যান্ড এই দোকানদারটা খুবই ভালো ছিলেন অ্যান্ড এদের 80 ইয়ার্স পুরনো শপ এখানে আছে। তো এই মার্কেটে আরও অনেক জিনিসপত্র দেখলাম অ্যান্ড ঘুরলাম। তারপর এখানে একটা খুবই সুন্দর ফ্রুট শপ দেখতে পেলাম, ওখান থেকে একটু জুস খেয়ে নিলাম। আমরা কোচির একটা ফ্রুট শপে এসে গেছি। আমরা একটা গ্রেপ জুস নিয়েছিলাম, তার প্রাইস হচ্ছে 70 রুপিস, আর একটা পাইনাপেল জুস হচ্ছে 30 রুপিস। আর সবচেয়ে ফানিয়েস্ট থিং হচ্ছে আমরা কেরালার সাথে এদের ল্যাঙ্গুয়েজের সাথে আমরা স্ট্রাগল করছিলাম, কিন্তু দেখছি ছেলেরা যারা আছে এখানে তারা আমাদের সাথে বাংলাতে কথা বলে উঠলো। ওয়াটারমেলন জুস রাত্রিবেলায় কোচি মার্কেটে। এখন বাজছে 8টা অ্যান্ড আমরা কোচি মার্কেটে ঘুরে বেড়াচ্ছি। এবার দেখবো যে ডিনার কোথায় করা যায়, আর কিছু ছোটো মোটো জিনিসও কেনার আছে সেগুলোও কিনে নেবো। সব দরকারি জিনিসপত্র কিনে নিয়ে আমরা আঙ্গামালাই মার্কেট থেকে নিজেদের হোটেলের সামনে ওই সকালবেলা রেস্টুরেন্টে ফেরত আসলাম যেখানে আমরা লাঞ্চ করেছিলাম। তারপরে ডিনারটা সেরে নেওয়ার পরে আমরা নিজেদের হোটেলে আবার ফেরত গেলাম। বাই। এখন বাজছে 9:30 অ্যান্ড আমরা ফিরে এসেছি আমাদের হোটেলে। তো আমাদের শপিং ডিনার অ্যান্ড সব ডান। তো কালকে যাব আমরা ঠেকরি, তখন যাব বাড়িতে গিয়ে অ্যান্ড রেস্ট করব। সো এখানেই আমরা এই ভিডিওটাকে এখন এন্ড করছি। এটা ছিল এক্সপ্লোরিং কেরালা সিরিজের ফার্স্ট ভিডিও। হোপ এই ভিডিওটা খুবই ভালো লেগেছে আপনাদেরকে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মধ্যে আমি এই কেরালা প্লেলিস্টটা পুরো দিয়ে দিচ্ছি। সো আমাদের নেক্সট দিনের প্ল্যান এটাই হলো যে আমরা সকালবেলা উঠে আমাদের গাড়ি আসবে অ্যান্ড আমরা কোচিন থেকে যাব ঠেকরি। তো ওই যাওয়ার পথে আমরা কি কি করলাম, কি কি দেখলাম অ্যান্ড ঠেকরিতে গিয়ে কী কী করলাম এই সব জানার জন্য আপনাদেরকে নেক্সট ভিডিওর ওয়েট করতে হবে। আর এই এক্সপ্লোরিং কেরালা সিরিজে আমার সাথে চলে আসতে হবে। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অ্যান্ড তার আগে বাই বাই।